আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। আমি চলে আসছি আমার সবজির বাগানে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বীজ আছে। এটা আমি এখানে রোপণ করব এবং এখান থেকে আমি সবজি পাওয়া এবং হারভেস্ট করা পর্যন্ত এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে আমার পেজকে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ। তো রোপণ শেষে আপনাদের পুরো ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটা চারা উত্তোলন করলাম। এটা আমাদের গোবর সার। এটা দিয়ে এখন মিক্সড হবে মাটিগুলা। দেখ ভালো। আমাদের পূর্বের মাটিগুলো তো বিভিন্ন ধরনের ইউরিয়া, পটাশ, জিপ সার, ভিটামিন সার, বিভিন্ন ধরনের সারের মিশ্রণ করা আছে। এখানে শুধু কিছু জৈব সার এবং গোবর সার মাটি দিয়ে আমরা উসমিস করে নিই। শুধু এই যে এদিকে দেখাও, যে ক্যারেটগুলো একটু মাটি শর্ট, এটা ফিল আপ করার জন্য এই অতিরিক্ত মাটি। যারা ছাদ বাগান করতে চান, শুধু করতে চাইলেই হবে না, এর পিছনে কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে। আপনি বলবেন ছাদ বাগান করবেন আর হয়ে যাবে। এই যে বিভিন্ন পোকামাকড় থেকেও সাবধান, গাছের জন্য ক্ষতিকারক। ছাদ বাগান করবেন, মুখে বলবেন মাঠে কাজ করবেন না, হবে না। সব গোবর। কেসো ধনিয়ার বীজ। এটা কি গাছ গাছতেছো? এটা লাউ গাছ। লাউ গাছ। হাজার মিষ্টি এটা ধরবে ভালো। লাউয়ের বীজ কি মিষ্টি বীজ? তার নিয়ম কি? তার নিয়ম এইটুকু মাটির মধ্যে গাছটা পাতায় লাগবে, খাড়া গেলে গাছ ভালোভাবে উঠবে না। ভেন্ডি মানে কি রে? ঢেঁড়স। ঢেঁড়স, সেটা কো ঢেঁড়সের বিচি। এটাও সেম 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যে মুরগি, কতগুলো মুরগি দেখছো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এই মুরগি যদি এখানে আক্রমণ করে, সম্ভব এই গাছগুলো হওয়া? বিসমিল্লাহ করে 11 সবজি কিন্তু বাম্পার বাম্পার ফলন হওয়া লাগবে। মোটামুটি বেশ কিছু টমেটো গাছ দৃশ্যমান। হ্যাঁ সির না ওইটাইছে, হয়েছে হয়েছে। ওইটাইছে রে। করে গাছগুলো লাগাই নাই, একটা বিষয় লক্ষ্য করেন, পর্যায়ক্রমে একটার পর একটা, একটার পর একটা, একটা চেয়ে একটা, একটা চেয়ে একটা বড়। এটা আমাদের রিজার্ভ ক্যারেট। বাকি আপডেট পরবর্তীতে পাবেন।